সব আলোচনা সমালোচনা আর ছবি মুক্তি না পাওয়ার তীব্র আশঙ্কা পেছনে ফেলে ঈদ উল ফিতরে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার আলোচিত দুই ছবি নবাব ও বস্টু। যথারীতি দেশের সিনেমা হলে ছবি দুটো দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের খবর পাওয়া যাচ্ছে। এমনকি নবাব ও বস্টু ছবি দুটোর টিকিট না পেয়ে ভাঙচুর ও মিছিল হওয়ার খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে মুক্তির মাত্র 2 দিনে শোনা গেল ছবি দুটি ভেঙে দিয়েছে বাংলা চলচ্চিত্রের গত 10 বছরের রেকর্ড। ঈদ উল ফিতরের দিনই সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে মোট 3টি নতুন সিনেমা। এর মধ্যে শুধু বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি নামের ছবিটি একমাত্র দেশীয় নির্মাণ। এছাড়া নবাব ও বস্টু ছবি দুটো যৌথ প্রযোজনার। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও জিতের গ্রাসরুটের সঙ্গে বাংলাদেশ থেকে ছবি দুটির প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। আর এই ঈদে যৌথ প্রযোজনার ছবি দুটি মুক্তি ঠেকাতে চলচ্চিত্রের 16টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট আন্দোলনে নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত সকল প্রতিবন্ধকতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি দুটো। আর মুক্তি পেয়ে মাত্র 2 দিনেই গত 10 বছরের রেকর্ড ভেঙেছে ছবি দুটো। মুক্তির 2 দিন পর নবাব ও বস্টু নিয়ে যে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানায়, নবাব ও বস্টু গত 10 বছরের ঈদের সেল ছাড়িয়ে গেছে। এমনকি ঈদের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে সেল আরও বেড়েছে, অর্থাৎ ঈদের দিন থেকে ঈদের পরের দিনের সেল বেশি। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তবে গত 2 দিনে নবাব ও বস্টু ছবির আয় কত টাকা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি জাজ। সে বিষয়ে শিগগির জানাবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত 3টি সিনেমার মধ্যে যৌথ প্রযোজনার 2 ছবি নবাব ও বস্টু এর দখলেই দেশের সিংহভাগ সিনেমা হল। কেননা একমাত্র দেশীয় সিনেমা হিসেবে ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতির দখলে যেখানে মাত্র 41টি সিনেমা হল, সেখানে যৌথ প্রযোজনা নবাব ও বস্টু এর দখলে যথাক্রমে সিনেমা হলের সংখ্যা 128 ও 112। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।